হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আরো অনেক বেশি আসবে, অ্যাজ এখানে আমরা মোটামুটি অনেকগুলো ম্যাচই রিভিউ করব। অ্যাজ আ চেলসি ফ্যান, চেলসি ম্যাচ থেকেই শুরু হোক। প্রতি সিজনে চেলসি আমাদেরকে মোটামুটি অনেক হোপ দেয় যে দে আর ব্যাক টু দ্য লিগ অ্যান্ড দে উইল ডমিনেট দ্য লিগ, বাট ইভেনচুয়ালি তারা এমন সব কিছু ম্যাচে ড্র করে বা হারে যেগুলোর জন্য আমাদের টপ 4 অনেক বেশি প্রবলেমেটিক হয়ে যায়। আজকের ম্যাচটা যেটা একটা মাস্ট উইন গেম ছিল ইন মাই অপিনিয়ন, তাইলে হচ্ছে ইন্টারন্যাশনাল ব্রেকের আগে মোটামুটি আমরা একটা ভালো পজিশনে থাকতাম ফর দ্য টপ 4। অবভিয়াসলি এখনো অনেক সময় আছে, লিগ এখনো অনেক বাকি, সো এনিথিং ক্যান হ্যাপেন। এখনো আমরা কোনোভাবে ঝুলে আসি টপ 4 এর মধ্যে। আমি যেটা বুঝছি ফার্স্ট ম্যাচ দেখে ম্যান সিটির এগেনস্টে, যে ইট উইল বি ভেরি হার্ড এগেনস্ট দ্য বিগ 6 ক্লাবস। সো ভালো খারাপ অনেক কিছুই ছিল ম্যাচটার মধ্যে। মোস্ট অফ দ্য থিংস আর গুড, আবার অনেক কিছু অনেক বেশি প্রবলেমেটিক ছিল। লাইক দ্য ফার্স্ট হাফ ওয়াজ প্রিটি ডাল। ফার্স্ট হাফে মোটামুটি না ফরেস্ট কিছু করছে না চেলসি কিছু করছে, তারা দুই টিমই কাইন্ডা ক্লুলেস ছিল। যখন মোটামুটি 35 মিনিট ক্রস করছে গেমটা, তখন হচ্ছে চেলসি নিজেদের গ্রিপটা পাইছে ম্যাচের মধ্যে। আর লাস্টের কয়েকটা ম্যাচ আমি অ্যানালাইসিস করে বুঝতে পারছি যে ফার্স্টের 10 মিনিট চেলসির কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ইফ দে স্কোর ইন দ্য ফার্স্ট 10 মিনিটস দে ক্যান ইজিলি কিল দ্য গেম। 35 মিনিট পর যখন চেলসি গ্রিপ পায়, আমরা দেখতে পারি যে মোটামুটি কয়েকটা চান্স তারা ক্রিয়েট করছে, অ্যান্ড আমি বুঝতে পারতেছিলাম যে খুব তাড়াতাড়ি গোল আসবে। সেকেন্ড হাফ শুরু হওয়ার 50th মিনিটে কিন্তু উড একটা গোল করে। আমাদের বেশিক্ষণ পিছনে থাকতে হয় না, কজ খুব তাড়াতাড়ি আবার ম্যাডুয়েকে একটা ইকুয়ালাইজার স্কোর করে দেয়। তো মোটামুটি আমরা শিওর যে এই গেমটাও আমরা কোনোভাবে বের করে আনবো। আর এই ম্যাচটা দেখে মনে হচ্ছিল যে এটা খুব একটা হাই স্কোরিং গেম হবে না, অ্যাজ অলরেডি ফরেস্ট বিগ টিম লাইক লিভারপুলকে হারায় আসছে তাদের অ্যানফিল্ডে। সো দে হ্যাভ আ প্রিটি গুড ডিফেন্স। 57 মিনিটের গোলের পর মোটামুটি চেলসি আরো বেশি পুশ করতে থাকে গোল করার জন্য, এবং সেই মুহূর্তে একটা মোটামুটি ধস্তাধস্তি হয় এবং ওয়ার্ড প্রস একটা কার্ড খায়। ওই যে বললাম না, বেশি কিছু কমপ্লেন করা নাই। যদি একদম আমি খুব ভালো মতো খুঁজি, তাহলে হচ্ছে ধরেন 2-1টা কমপ্লেন করা যেতে পারে, লাইক ম্যারেস্কা কেন এত লেট করে সাবস্টিটিউটগুলো করছে। কারণ দেখেন, আমাদের হাতে কিন্তু টাইম ছিল না। সো আমরা যদি আরো 20 মিনিটস আগে সাবস্টিটিউটগুলো করতে পারতাম, তাইলে হয়তো উই কুড কিল দিস গেম। আজকের ম্যাচে মোটামুটি জ্যাকসন কোনো কাজেই দিতেছিল না, রেদার দেন ফাইটিং উইথ হিজ ওন প্লেয়ার্স। জ্যাকসনকে আগে উঠায় ফেলা উচিত ছিল। এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি ম্যাটার করছে পরে যায়। দেখা গেছে মুদ্রিক লাস্ট মোমেন্টে খুব ভালো খেলছে। তো এই ভালো খেলাটা যদি আমরা অনেকক্ষণ যাবত ধরে রাখতে পারতাম, তাহলে হয়তো আমরা এই ম্যাচটা জিতে যেতে পারতাম। খুব একটা বেশি প্রবলেম লাগতেছিল না, যেহেতু 10 জন প্লেয়ারের এগেনস্টে 11 জন প্লেয়ার ছিল। 13 মিনিট এক্সট্রা টাইম দিছে বাই দ্য ওয়ে। সেই টাইমটাতে হচ্ছে যত্রতত্রভাবে পুশ করতেছে, বাট কোনোভাবেই তারা গোল স্কোর করতে পারে নাই বিকজ অফ দিস ফ্রিকিং গাই ওয়াজ টু গুড ইন দিস ম্যাচ। হি ওয়াজ দ্য প্রাইম বুফন, প্রাইম ক্যাসিয়াস, প্রাইম নয়ার, প্রাইম এভরিওয়ান, ইভেন ইয়াসিন। এত ভালো খেলছে এই প্লেয়ারটা। হিজ নেম ইজ সেলস, অ্যান্ড আমি আগে তাকে চিন্তাম না অতটা। হি ওয়াজ টু গুড ইন দিস ম্যাচ, অ্যান্ড ইন মাই অপিনিয়ন আইদার হি অর স্যানচেজ ওয়াজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ। এছাড়াও কিন্তু কুকুরেয়া খুব ভালো খেলছে, যদিও সে একটা হলুদ কার্ড খাইছে, এবং অ্যানফিল্ডের ম্যাচে হি উইল বি আ বিগ মিস। আর আমরা জানি যে কুকুরেয়া ইউরোর পর থেকে অনেক বেশি ভালো খেলতেছে। অ্যান্ড অলসো ফোফানা উইল বি মিসড, বাট আমি কিন্তু ফোফানাকে অতটা বেশি র্যাঙ্ক করি না, বিকজ ও আমার কাছে প্রবলেমেটিক লাগে। ম্যারেস্কা ওকে অনেক লাইক করে বিকজ হি ইজ আ বল প্লেয়িং ডিফেন্ডার। ম্যারেস্কার সিস্টেমটা হচ্ছে আগের চেলসির মতো, যখন হচ্ছে অ্যাঞ্চেলোটি দেখা যেত যে কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলতো, সেই টাইপের গেম হচ্ছে ম্যারেস্কার গেম প্ল্যান। এসব কারণে হচ্ছে ফোফানা টাইপসের বা গুস্তো টাইপসের ডিফেন্ডার তার কাছে বেশি প্রেফারেবল। তসিন থাকলে অ্যাকচুয়ালি এই ম্যাচটা হয়তো আরো বেশি ইন্টারেস্টিং হতো, আমাদের ডিফেন্সটা আরেকটু বেটার হইতে পারতো। যে বললাম যে লাস্ট মোমেন্টে আমরা ঝুলে আইছি কোনোভাবে টপ 4-এ, অ্যান্ড ইট উইল বি গন। খুব একটা ডিসাইডেড হইও নাই, বিকজ আমি প্রথম থেকে অত বেশি আশা রাখতেছিলাম না চেলসির উপর। অ্যান্ড হোপফুলি নেক্সট ম্যাচে হয়তো লিভারপুলের কাছে আমরা বড় সড় একটা মারা খাবো না। যদি না খাই, তাইলে হয়তো বা আমরা আবার একটা উইনিং ওয়েজে ব্যাক করতে পারি। স্বপ্ন দেখতেছিলাম প্রিমিয়ার লিগের, স্বপ্নটা স্বপ্নই থেকে যাক। একটু গ্রাউন্ডে চলে আসার দরকার ছিল, অ্যান্ড আমরা গ্রাউন্ডে ব্যাক করছি। হোপফুলি খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে, আর কোনো ইন্টারেস্টিং ম্যাচ হলে সেটা রিভিউ করা হবে। তার আগে অব্দি পার্ক দা বাস করে বসে থাকেন নটিংহাম ফরেস্টের মতো। অ্যান্ড স্টে ওয়েল, স্টে ব্লেসড, গুড বাই।